দর্শক, এই মুহূর্তে আমি আছি একটি বেলি ব্রিজে। এই বেলি ব্রিজটি তুরাগ নদীর উপরে নির্মিত। এই বেলি ব্রিজটির উত্তর পাশে, অর্থাৎ আমার পিছন পাশে যদি আমি দেখাতে চাই, এটা খোলা মাঠ, যে মাঠটির নাম প্রত্যাশা মাঠ। এই মাঠটির নামকে কেন্দ্র করে এই বেলি ব্রিজটির নামকরণ করা হয়েছে প্রত্যাশা ব্রিজ। এই প্রত্যাশা ব্রিজ, এই প্রত্যাশা মাঠটি গত 5 বছর পূর্বে এটা জীর্ণ শীর্ণ এবং গাছপালা জঙ্গলে ভরা ছিল, যেখানে সন্ধ্যাকালীন সময়ে মানুষ সহজে বা ভয়ে আসতে পারে নাই এই প্রত্যাশা মাঠে। সেই প্রত্যাশা মাঠটি এখন লোকজনে ভরা এবং এখানে স্বাভাবিকভাবে লোকজন চলাফেরা করে। এই প্রত্যাশা মাঠের পিছন পাশে এই এলাকাগুলোর থেকে অনেক লোকজন এই প্রত্যাশা মাঠে আসে তাদের বিনোদনের জন্য। এই প্রত্যাশা মাঠ বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে। এই প্রত্যাশা মাঠে আবাসন প্রকল্প এখন নির্মিত হচ্ছে। এই মাঠের পূর্ব পাশে এলাকাগুলোতে ব্যাপক পরিমাণ কলকারখানা এবং শিল্প প্রতিষ্ঠান আছে। এই শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদিত পণ্য লম্বা পথ পাড়ি দিয়ে যেতে হয়, যেটা চেরাগালি, টঙ্গী এবং উত্তরা হয়ে ঢাকামুখী পথ, একটা লম্বা পথ। পক্ষান্তরে যদি এই প্রত্যাশা মাঠ দিয়ে যে নতুন রোডটি তৈরি হয়েছে, এই বেলি ব্রিজ হয়ে টাঙ্গাইল এবং ঢাকার মহাসড়কের সংযোগ, এই ব্রিজটি, এটা একটি সহজলভ্য পথ। এটা এই এলাকার জন্য, এই এলাকার লোকজনের চলাফেরার জন্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য একটা সহজলভ্য পথ। পক্ষান্তরে যদি এই ব্রিজটির পূর্ব পাশে নতুন একটি ব্রিজ তৈরি হচ্ছে, আপনাদেরকে যদি দেখাতে চাই, এই নতুন ব্রিজটির নির্মাণ কাজ করছেন এনডিই নির্মাণাধীন কোম্পানি। এই ব্রিজটির 70% কাজ সম্পন্ন হয়েছে, এখনও 30% কাজ অসম্পূর্ণ রয়েছে। এই 30% কাজ এই ব্রিজটির ঠিক দক্ষিণ পাশে এবং উত্তর পাশে, দুই পাশ মিলেই এটা অসম্পূর্ণ রয়েছে। কেন অসম্পূর্ণ রয়েছে এই এলাকার জনগণের প্রশ্ন। এই ব্রিজের এই 30% কাজ সম্পন্ন হলে এই এলাকার লোকজন তাদের ব্যবসা বাণিজ্য সহজভাবে করতে পারবে এবং তাদের চলাফেরা পথটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। দর্শক, আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে এই যে বেলি ব্রিজটির উপরে আমরা দাঁড়িয়ে আছি, এই বেলি ব্রিজটি দিয়ে পণ্যবাহী গাড়ি এবং প্রাইভেট কারও যেতে পারে না, কারণ এই ব্রিজের দক্ষিণ পাশে দুটি খুঁটি দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণে এই ব্রিজটি দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না। এই জন্য এই এলাকার লোক এখনও ভোগান্তির ভিতরে পড়ে আছে। এই নতুন ব্রিজটি সম্পূর্ণ হয়ে গেলে এবং এই ব্রিজটি দিয়ে গাড়ি চলাচল যখন করতে পারবে, তখন এলাকার লোকজন স্বাভাবিক চিত্র ফিরে পাবে, তাদের চলাফেরা স্বাভাবিক হবে, ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে করতে পারবে। তারা এই প্রত্যাশা করে। আজ এ পর্যন্তই। আমি রাব্বি নূর, চ্যানেল এস, টঙ্গী, গাজীপুর।